কমরেড, আজকে ইন্ডাসইন্ড ব্যাংকের আমাদের 126 জন লোক ছাঁটাইয়ের সংখ্যাটা যদি আরো বেশি, এখানটায় দুটো সংগঠনই মনে হয় লোক আছে, আমাদেরটা ম্যাক্সিমাম, আর একটা সংগঠনের নাম মাত্র এরা আমাদেরই ছিল, অন্যদিকে এগুলোকে চলে গেছে। ঠিক আছে, কিন্তু কমরেড আপনারা জানেন আইনত ছাঁটাই নোটিশ তারা দিয়েছে কোম্পানি, এবং হিটাচি কনসেশনে আমাদের সাথে 16 তারিখে এসেছে, ব্যাংক আসেনি। লেবার কমিশনার অফিস থেকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারও রিকোয়েস্ট করেছিলেন স্ট্রাইকে যাবেন না, আমরা একটা নির্দিষ্ট নিয়ম বন্ধন মেনে চলার লোক। নতুন লেবার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোডে সেকশন 62-কে আমাদের উপরে ইম্পোজ করা হয়েছিল, এবং ব্যাংক এবং হিটাচি কোম্পানির উপরে সেকশন 90 ইম্পোজ করা হয়েছে, 63 ইম্পোজ করা হয়েছিল। এগুলো কেন করা হয়েছে? যে এখন কোনো সার্ভিস কন্ডিশন চেঞ্জ হবে না, যে অবস্থায় আছে সেই অবস্থায় হবে। আজকেও আরএলসি সেকেন্ড ডেট 29 তারিখে, সেখানেও ব্যাংক আসেনি। আনফরচুনেটলি it is the decision of the bank not participate in the conciliation. এটা ব্যাংক একটা অজ্ঞতার পরিচয় দিচ্ছে। নতুন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোডে অ্যাজ এ এমপ্লয়ার হিসাবে ব্যাংককেও এমপ্লয়ার হিসাবে উল্লেখ করা আছে। সেলার অ্যাক্ট হিসাবে প্রিন্সিপাল এমপ্লয়ারও আছে, প্রিন্সিপাল এমপ্লয়ারকেও এমপ্লয়ার হিসাবে আছে, যদিও সে ভেন্ডারের মাধ্যমে এমপ্লয় কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তার এস্টাবলিশমেন্টে রাখি। ব্যাংক আসছে না, ব্যাংক আমাদের নামে 144 মিথ্যা করেছে। আপনারা অবাক হয়ে যাবেন। আমরা অন্য কোনো সংগঠন বা কারো কাছে তুলনা করতে চাইছি না, আমরা কোনো হটকারিতা কাজ করি না। আমাদের 80 বছরের সংগঠন এআইবিএ, এবং যা কিছু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পাচ্ছে ছেলেরা সব এই বিপিবিসি, এই আইবিএ, বিপিবি এর দৌলতে পাচ্ছে, অন্য কারণ নেই। আজকের দিনে দেখুন এই ছেলেগুলোকে ছাঁটাই করে দিল কোনো নিয়ম কানুন বহির্ভূত। আমরা ছাঁটাই নোটিশ পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা স্ট্রাইক নোটিশ দিয়েছি। সেই স্ট্রাইক নোটিশে স্ট্যাটাস কো সেকশন 90, এটা নতুন রুলসে এটাকে স্ট্যাটাস কো বলে, 33 বলে, স্ট্যাটাস কো করা হয়েছে। হিটাচি আজকে এসেছে, হিটাচি সেখানে সাইন করেছে, কিন্তু একটা প্রোটেস্ট লিখেছে, ইট ইজ নট, দিস ল ইজ নট অ্যাপ্লিকেবল টু আস। মানে এটা অজ্ঞতা, মূর্খামো ছাড়া কিছু নয়। ওয়ান্স একদিন হিটাচি এসেছে, প্রথম দিনে সাইন করে গেছে, এভরিথিং করে গেছে, সেটা ইম্পোজ করে দেওয়া হয়েছে। আবার তারা আজকে এসেছে, সেখানে বলছে যে আমাদের উপর এটা প্রযোজ্য হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বললাম ব্যাংককে বাদ দিয়ে কোনো জিনিস চলবে না, হবে না। সো দ্যাট অ্যাজ পার 49 of the Industrial Relation Code 2020, previous 11/4 of the Industrial Dispute 1947, আমরা এলসি কে আরএলসি কে বলেছি আপনি ব্যাংকে শোকজ সমন জারি করুন। একটা সমনে ব্যাংক আসলো না, দ্বিতীয় সমন জারি করুন থ্রু পুলিশ কমিশনার অফ ক্যালকাটা and through police commission ওসি পার্ক স্ট্রিট থানা and সেক্সপিয়ার সরণি থানা। আমরা ব্যাংকে এটাকে বলেইছি, সেতু সেই জায়গায় তারা বলেছে আমরা একটা নোটিশটা ধরায় সমন, তারপরে এটা আমরা করব। অনেক ব্যাংক এই ধরনের প্লি নিয়েছিল, আমাদের কাছে ছেড়ে বেরোতে পারে, আসতে তাদের হয়েছে। বিভিন্ন ব্যাংক, আমি নাম করবো না, বিভিন্ন ব্যাংক নিয়েছিল, তারা বাধ্য হয়েছে এক্ষেত্রে আসতে, আলোচনায় বসতে। সে আইন আমাদের জানা আছে, তার জন্য আমাদের ভাঙচুর আর এটা করা আমাদের দরকার নেই, আমরা আইনত লোক। আমাদের নামে 144 করেছে, আমি নিজে ব্যাংশাল কোর্টে গেছি, আমি আমার চিঠিগুলো অলরেডি দেখিয়েছি, দেখিয়ে পরিষ্কার বলে দিচ্ছি
we had already been taken the permission from the Sexpassion Thana, and this is South also. And when we have submitted our memorandum, we have communicated to the zonal head Subrata Banerjee to requesting him to give the suitable time for submitting our memorandum. আমরা সুব্রত মুখার্জিকে তার আগে 27 তারিখে চিঠি দিয়েছি মে মাসে, তাতে লিখেছিলাম আমরা মেমোরেন্ডাম দেবো, এজিটেশন করব 1 তারিখে, আপনার এখানটায় আসবো, আপনি আমাকে সুইটেবল টাইম দেন। অথচ ওরা যে 144 এর অ্যাপ্লাই করেছে তাতে আমরা পরিষ্কার সে লিখেছে যে এটা ফোর্সফুলি আমরা করেছি। অনেকে দেখছে হই হুট্টগোল হচ্ছে, কিন্তু মেন হচ্ছে দেখুন আজও পর্যন্ত একমাত্র এআইবিএ, বিপিবিএ, বিপিবিসিএ কে ব্যাংক ভয় করে। ব্যাংক ম্যানেজমেন্ট কেন ভয় করে? যে এরা আইন মেনে চলে, আইনের উপরে লড়াই করে। যার ফলে কমরেড আপনাদের আমি অনুরোধ করব, স্ট্যাটাস কো শুধু নয়, এখানে সেকশন 40 এবং আরো 49ও ইম্পোজ করা আছে, সেই জায়গাতে আমি লফুল ইম্পোজ করেছি। সেই জায়গায় কোনোভাবে ব্যাংক বেঁচে যাওয়ার রাস্তা নেই। ইউ ক্যান নট চেঞ্জ দেয়ার সার্ভিস কন্ডিশন, যে আছে সে অবস্থায় থাকবে। সে তো আপনারা ডিউটি করুন, হয়তো আপনারা বলছে কেউ কেউ ইউনিয়নের অন্য ইউনিয়নের তারা ডিউটি করুক না, তারা এরা এরকম করে। অনেক ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে এরা এরকম করেছিল, ইউনিয়ন বলে দেয় ডিউটি করতে হবে না, স্যালারির সময় তারা স্যালারি চায়। ব্যাংক অফ বরোদা দৃষ্টান্ত আছে। সেতু কমরেড আপনাদের আমার কথা হচ্ছে আমরা কারো রাস্তা রাহি নয়, আমরা আমাদের মতো চলবো। আপনারা যেভাবে ডিউটি করছিলেন সুশৃঙ্খলভাবে ডিউটি করুন যতদিন পর্যন্ত না আমাদের এখানে কোনো ফাইনালাইজ কোনো কিছু না হয়। কোনোভাবে কারোর প্ররোচনা পড়ে কোনো ইউনিয়নের কোনো কর্মীর বন্ধু সহযোগিতায় একবারে ছাড়বেন না। যদি সে ডিউটি না করে আপনার টাইমটাকে ডিউটি করবেন, খাতায় মার্কিং করবেন, আর তাদের জায়গাটা ফাঁকা থাকবে, আমরা তুলে কোম্পানিকে পাঠিয়ে দেবো। পরিষ্কার কথা, আমার কথা পরিষ্কার কথা। সেহেতু আপনাদের আমার এই বলার কর্তব্য বলে দিলাম, আপনারা ঠিকভাবে চলুন। আগামী দিনের ডেট উনি দেবেন, সে ডেটটাকে আমরা আপনাদের সকলকে জানাবো, তারপর আপনারা আসবেন নিশ্চয়ই সেখানে। এর মধ্যে যদি কোনো প্রয়োজন হয় আমরা কোনো এডুকেশনাল প্রোগ্রাম করব, ধর্ণা করব। আমরা একসঙ্গে একই দিনে 3টে জায়গায় ধর্ণা করেছি, একই দিনে 3টে জায়গায় ধর্ণা করেছি, এই দৃষ্টান্ত আমাদের আছে। আমরা ওরকম নয়, আমরা 4 ঘন্টা ধর্ণা করেছি এসএক্সকার সরণির সামনে। সে কোমরে জোর কমরেড আমাদের আছে, নিশ্চয়ই আমরা সে লড়াই ইন্ডাস্ট্রির জন্য করে যাব, সকলের জন্য করেছি, ইন্ডাস্ট্রির জন্য করে যাব। আপনারা যাতে ভালোভাবে ডিউটি করবেন এটা আমার অনুরোধ। এই বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এদের 7:30 লেবার কোর্টে আমরা বসে আছি, 7:30 বাজছে। আমরা ফেসবুকের বাঘ নয়, আমরা অন্যর বাঘ নয়, পরিষ্কার কথা। আমি আপনাদের জানিয়ে দিলাম আমার বক্তব্যটা, এটাকে আপনারা সেইভাবে কাজ করুন। ওকে কমরেড, থ্যাংক ইউ।